আসসালামু আলাইকুম। মিক্স ম্যাক্স টিউবে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গ্রিল চিকেন খুব সহজেই তৈরি করা যায়। আজকের চিকেনটা আমি ওভেনে তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক চিকেন তৈরিতে কি কি লাগছে। এখানে আমি 1 কেজি থেকে একটু বেশি মুরগির মাংস নিয়েছি এবং চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে যেখানে মাংস একটু বেশি সেগুলো একটু একটু করে কেটে নিয়েছি, যাতে করে মশলাগুলো চিকেনের ভিতরে খুব ভালোভাবে ঢুকতে পারে। এখন আমি গ্রিল চিকেনের মশলাটা তৈরি করব। তার জন্য বড় একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1/2 কাপ টক দই, 1/3 কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল স্পুন লেবুর রস, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন একসাথে মিক্স করে বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিতে পারবেন। এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন দিব 1 টেবিল চামচ গরম মশলা এবং 1 টেবিল চামচ টক আচার। আচারের রেসিপিটা আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। আরও দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারবেন। এখন 2 টেবিল চামচ বারবিকিউ সস এবং 2 টেবিল চামচ সরিষার তেল এবং 1 টেবিল চামচ কাবাব মশলা, 2 টেবিল চামচ সয়া সস এবং সব কিছু ফিক্সড হয়ে যাওয়ার জন্য কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। এখন গ্রিলের কালারটা সুন্দর দেখার জন্য আমি কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও স্কিপ করতে পারবেন। এখন সব মশলা আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা চিকেনগুলো আমি এখন মশলাটার মধ্যে ভালোভাবে কোট করে নিব। এই কাজটা একটু ভালোভাবে করতে হবে যাতে চিকেনের সব পর্যায়ে সব ভাগে যেন মশলাটা ভালোভাবে মিশে যায়, তা না হলে চিকেনটা খেতে মজা হবে না। এটা একটু আস্তে আস্তে করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সবগুলো মশলার মেজারমেন্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলেই সবগুলো মশলার মেজারমেন্ট পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আর কোন ধরনের রেসিপি চান আমাকে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আমি আপনাদের রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিকেনগুলো এখন ভালোভাবে কোট করে আমি এগুলোকে সারা রাতের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। আপনাদের কাছে সময় না থাকলে আপনারা কমপক্ষে 1 ঘন্টা রাখার চেষ্টা করবেন, কারণ যত বেশি মশলাটাকে সেট হতে দিবেন তত বেশি এটা মাংসের সাথে ভালোভাবে মিক্স হবে। তাই আপনারা চেষ্টা করবেন কমপক্ষে 1 ঘন্টা হলেও এটাকে সেট হতে দেওয়ার। সারা রাত ম্যারিনেট করে রাখার পর এখন আমি চিকেনগুলোকে গ্রিল করব। তার আগে সবগুলো চিকেন আমি আরেকবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আজকে আমি চিকেনটাকে ওভেনে গ্রিল করব, তার জন্য আমি ওভেনটাকে 3 মিনিটের জন্য ফ্রি হিট হতে দিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন ওভেনটাকে যে টেম্পারেচারে চিকেনগুলো গ্রিল করবেন সেই টেম্পারেচারে ওভেনটাকে ফ্রি হিট হতে দেওয়ার। এতে ওভেনটা ভালোভাবে সেট হয়ে যাবে। ওভেনের ট্রেতে আমি চিকেনগুলো এখন ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। আজকে আমি চিকেনগুলো 2 বারে গ্রিল করব। চিকেনগুলো সাজিয়ে নেওয়া শেষ। এখন আমি এটাকে ওভেনে গ্রিল করতে নিয়ে যাচ্ছি। প্রিহিট হওয়া ওভেনে আমি চিকেনটাকে 200 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য প্রথমে গ্রিল করে নিব। এরপর চিকেনটা বের করে উল্টে দিয়ে অপর পাশে আবার 10 মিনিট গ্রিল করে নিব। এতে করে সম্পূর্ণ চিকেন ভালোভাবে এপাশ ওপাশ গ্রিল হয়ে যাবে। ওভেনের ভেরিয়েশনের উপর নির্ভর করে চিকেনটা কমপ্লিট হওয়ার জন্য সময়টা একটু তারতম্য হতে পারে। সেজন্য আপনারা 10 মিনিট পর পর ওভেনটা খুলে একটু চেক করে নেবেন। 30 মিনিট পর আমার চিকেনগুলো সম্পূর্ণ ভালোভাবে গ্রিল হয়ে গেছে। এখন আমি এটাকে বের করে নিচ্ছি। গ্রিল চিকেনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এর উপরে পাটটা একটু পোড়া পোড়া থাকবে এবং ভিতরটা জুসিনেস হবে। এই যে দেখুন, আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি আমার চিকেনটা ভিতরে কতটা জুসি হয়েছে। আপনারা এখন চিকেনটাকে পরোটা অথবা নান দিয়ে পরিবেশন করতে পারবেন। এবং আমার এই রেসিপিটি ফলো করে থাকলে অবশ্যই আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে। আপনারা যদি সম্পূর্ণ মেজারমেন্ট ভালোভাবে ফলো করে থাকেন তাহলে আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি এই রেসিপিটি সম্পূর্ণভাবে পারফেক্ট হবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।